আজকের গল্পের নাম গাধার জুতো। সকালবেলা রাজদরবারে আজ এক জমজমাট পরিবেশ। রাজা কৃষ্ণচন্দ্র নতুন কিছু শিক্ষিত মানুষকে সবাই আমন্ত্রণ জানিয়েছেন। সবাই গম্ভীর মুখে বসে আছেন। হঠাৎ করেই দরবারের দরজা ঠেলে গোপাল ভাঁড় প্রবেশ করলেন। কিন্তু ও মা, আজকের পোশাকের চেহারাটা একেবারে আলাদা। পরনে অদ্ভুত পোশাক, মাথায় পাগড়িটা উল্টো করে পরা, আর পায়ে এক পাটি গাধার চামড়ার তৈরি জুতো। রাজা অবাক। সবার পণ্ডিতরা ভুরু কুঁচকে তাকিয়ে রইল। রাজা হেসে বললেন, গোপাল, আজ এই কি অবস্থা? তুমি তো রাজসভার গর্ব, অথচ আজ তুমি নিজেকে ভাঁড়ের চেয়েও ভার করে তুলেছ। গোপাল জবাব দিল, মহারাজ, আপনি তো বলেছিলেন আজকের সভায় অনেক বড় বড় পণ্ডিতরা আসবেন, তাই ভাবলাম ওদের মান রক্ষাতে আমিও আমার মান অনুসারেই সাজি। রাজা বললেন, কিন্তু পায়ে গাধার জুতো কেন? গোপাল একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তা বলি মহারাজ। গতকাল বাজারে গেলাম, হঠাৎ এক পণ্ডিত মশাইয়ের সঙ্গে দেখা। তিনি আমায় বললেন, তুই তো সারাক্ষণ বাজে বকিস, তোকে তো গাধা বলাই উচিত। তাই ভাবলাম, যখন গাধার মতো গান ছড়ানো হয়, তখন তার সম্মানে গাধার জুতো পরে আসাটাই উচিত। সবাই একটু একটু হাসলো। কেউ কেউ হাসতে গিয়ে কাশিতে লাগলো। একজন পণ্ডিত রেগে গিয়ে বলল, তুমি কি বলতে চাও আমরা সবাই গাধা? গোপাল মুচকি এসে বলল, না না না, আমি সেটা বলিনি। আমি তো শুধু বুঝতে চেয়েছিলাম, জ্ঞান যদি অহংকারে পরিণত হয়, তবে সেটা আসল জ্ঞান না গাধামি। রাজা চুপ করে শুনছিলেন। এবার গম্ভীর গলায় বললেন, তবে গোপাল, তুমি যখন সবাই বুঝছো, সবার শালীনতা বজায় রাখা উচিত, তাই না? অনেক চালাকি সব জায়গায় মানায় না। গোপাল এক মাথা ঝুঁকে বলল, মহারাজ, আপনি ঠিকই বলেছেন, কিন্তু যদি সভায় এমন কেউ থাকে যার ভেতরে শুধু শব্দেরই পাণ্ডিত্য আছে, কাজের কোনো গন্ধ নেই, তবে তাকে রাজসভায় সাজায় না মানায়। এবার তো এক পণ্ডিত প্রচন্ড রেগে গেলেন। বললেন, তুমি কি বলতে চাও আমরা সব অকাজের লোক? গোপাল একটু শান্ত গলায় বলল, না, তবে আজকাল এমন অনেকেই নিজেদেরকে পণ্ডিত বলেন, তাদের জ্ঞান কেবল মুখে, কাজে কিন্তু নয়। আমি তো শুধু একটু আয়নাই ধরলাম, যাতে যার যেটুকু প্রতিচ্ছবি আছে সেটাই দেখা যায়। রাজা এবার হেসে ফেললেন। তোমার কথা শুনে গালিও যেন প্রশংসার মতো হয়ে যায়। গোপাল হাত জোর করে বলল, সেই জন্যই তো বলি, গাধা যদি গান গায় তাহলে মানুষ ভাবে সে পণ্ডিত, কিন্তু আমি গাধার জুতো পরে এলাম যাতে সবাই বুঝতে পারে গাধা গাধাই। দরবারে ফেটে পড়লো হাসিতে। কেউ হাসছে, কেউ গুমরা মুখ করে আছে। কিন্তু রাজা বুঝলেন, গোপাল আজও এক ব্যতিক্রমী শিক্ষা দিয়ে গেল। বুদ্ধি কেবল মুখে নয়, প্রয়োগেও।